নিম্নচাপের প্রভাব কাটতেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তন। সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ঊর্ধ্বমুখী পারদ আর অতিরিক্ত আর্দ্রতার কারণে চরম অস্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। একটু বেলা হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। ইতিমধ্যে জেলাগুলির তাপমাত্রা 38 ডিগ্রি ছুঁই ছুঁই। বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু উল্টো পুরাণ উত্তরে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও উত্তরসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে নির্ধারিত সময়ের 10 দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গে দেখা নেই বর্ষার। সুপ্রিয় সুধী দর্শক, আজ 2রা জুন সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়ার আশঙ্কা। তবে এরই মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও 5টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব দক্ষিণবঙ্গে পাকাপাকি কবে থেকে বর্ষার আগমন ঘটবে, এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। তো দেখুন আজকে সোমবার এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশ কিন্তু মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। মেঘালয়, আসাম। এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আজকে সকাল থেকে মেঘলা থাকার সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। আজ দিনভর থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তো এরই মাঝে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হতে পারে আসুন আমরা একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে কী হচ্ছে দেখুন, বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস। এদিক থেকে আসছে আর্দ্রতা। অন্যদিকে সুদূর আরব সাগর থেকে মৌসুমি বায়ু ঢুকছে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য হয়ে, সেটা কিন্তু মধ্য ভারত হয়ে সরাসরি পূর্ব দিকের রাজ্যগুলিতে ঢুকছে, যার ফলে কি হচ্ছে না বাতাসে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। একদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং এই যে আর্দ্রতার বাড়বাড়ন্তে কার্যত অতিষ্ঠ হয়ে যাচ্ছেন বাংলার বাসিন্দারা। দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই সকাল থেকেই চড়চড়িয়ে তাপমাত্রা বাড়ছে এবং এই অতিরিক্ত আর্দ্রতা কি হচ্ছে না সেই তাপমাত্রাকে ধরে রাখছে, ফলে সহজেই তাপমাত্রা কমছে না। সারাদিন একটা ভ্যাপসা গুমট গরম অনুভূত হচ্ছে। সব সময় শরীর থেকে ঘাম ঝরছে, একটা ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকছে। এরকমই আবহাওয়া কতদিন চলতে পারে দেখে নেব এবং কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টি রয়েছে আসুন আমরা একটু বৃষ্টির আপডেটে জেনে নিই। আজকে সোমবার উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলাতে এবং জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। পাশাপাশি উত্তর দিনাজপুরেও কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টির সম্ভাবনা নিতান্তই কম। বৃষ্টি হলে শুধুমাত্র উত্তর দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ আশপাশের এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, জয়নগর, তমলুক, হলদিয়া, উলবেড়িয়া, কোলাঘাট এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি। তবে এরই মাঝে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার মতো পরিস্থিতি রয়েছে, কেননা এই মুহূর্তে যেহেতু বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়ছে, এই মুহূর্তে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে। কালও আমরা দেখেছি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। আজকেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে যেমন নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা,
উত্তর চব্বিশ পরগনা জেলা, এই জেলাগুলিতে আজকেও হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে বিকেলের দিকে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকবে, বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই। তবে যত দিন যাবে ততই এবার বৃষ্টির পরিমাণ কমবে, বৃষ্টির মাত্রা কমতে থাকবে। আগামী বুধবার গিয়ে আবারও কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে, এমনই দেখা যাচ্ছে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী বুধবার দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ নদিয়া, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা এবং চট্টগ্রাম বরিশাল বিভাগে আজকেও বৃষ্টি হবে, আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বুধবারেও এই বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে, তবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলি যেমন ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার দিন বৃষ্টি রয়েছে, বৃহস্পতিবার দিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। আগামী 5ই জুন দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে 2 বর্ধমান জেলা, কাটোয়া, মন্তেশ্বর, এদিকে বর্ধমান, নদিয়ার শান্তিপুর, করিমপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বীরভূমের সিউড়ি, বোলপুর, নলহাটি, রামপুরহাট, তার সঙ্গে ঝাড়গ্রামে বিভিন্ন এলাকা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আগামী বৃহস্পতিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদাতেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, তবে বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বুধবার, বৃহস্পতিবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দিন গিয়ে আবহাওয়া আবারও কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, শুকনো আবহাওয়া থাকবে। তার পরবর্তী বেশ কয়েকটা দিন টানা বেশ লম্বা সময় ধরে আবহাওয়া পরিষ্কার থাকবে, আর এই তীব্র গরম এবং তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। জুন মাসে কিন্তু চরম অস্বস্তি থাকবে। জুন মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহের বেশিরভাগ সময়ই কিন্তু একটা তাপমাত্রার বাড়বাড়ন্ত এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে। তো আসুন আমরা দেখে নেব যে আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকতে চলেছে, দেখে নেব এক নজরে। তো আসুন প্রথমে দেখে নেব গতকালের তাপমাত্রার পরিসংখ্যানটা। তো প্রিয় দর্শক, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 36.5 ডিগ্রি। বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল 36 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 37 ডিগ্রি, এদিকে ডায়মন্ড হারবারে 36.3, দীঘাতে 36, আলিপুরে 35.4, দমদমে 38। দেখুন দমদমে গতকাল 38 ডিগ্রি গণ্ডি পার করে ফেলেছে তাপমাত্রা। সল্টলেকে 37.7, নদিয়াতে ছিল 36 ডিগ্রি, মালদায় ছিল 36.6 ডিগ্রি, আর এদিকে মেদিনীপুরে ছিল 36.6 ডিগ্রি, পুরুলিয়াতে ছিল 36.3 ডিগ্রি, শান্তিনিকেতনে 36.2 ডিগ্রি গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আসুন এবার দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখুন আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র বীরভূম জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা আরও 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে বীরভূমের তাপমাত্রা নলহাটি, রামপুরহাটে 38 ডিগ্রির ঘরে থাকবে, সিউড়িতে 38 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা, মুর্শিদাবাদে ধুলিয়ানে 38 ডিগ্রি, মালদাতে আজকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকবে। যেহেতু পশ্চিমের যে গরম হাওয়া সেটা কিন্তু এই জেলাগুলির উপরে এসে আছড়ে পড়ছে, যার ফলে এই এলাকাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বাংলাদেশের রাজশাহী বিভাগেও তাপমাত্রা আজকে বেড়ে 37 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা 36 থেকে 37 থাকবে। এদিকে পুরুলিয়াতে 36-37, বাঁকুড়াতে 36-37, পশ্চিম বর্ধমানে 36-37, কাটোয়াতে 36-37, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় আজকে 37 থেকে 38 ডিগ্রি, নদিয়াতে 34 থেকে 36 ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে।